নামাজের ভিতরের এই যে তাসবিহ তাহলিল সূরা কিরাত আছে ওইগুলোও সুন্দর দরকার। কথা কি বুঝতেছেন আমার? এজন্য আমরা যখন নামাজ পড়বো, আমরা যখন সানা পড়বো, সানাটা সহি হওয়ার দরকার আছে না নাই? আমাদের সূরা ফাতিহা সহি হওয়ার দরকার আছে না নাই? আমরা যে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবো এটা সহি হওয়ার দরকার আছে না নাই? আমরা যে তাশাহুদ করব এটা সহি হওয়ার দরকার আছে না নাই? দুরূদ শরীফ পড়ব এটা কি সহি হওয়ার দরকার আছে না নাই? দোয়া মাসুরা পড়ব এটা কি সহি হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, এই তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত গুলো যদি সহি না হয়, আমাদের নামাজটা ওই যে খাবারের মতো প্লেট বাড়ি সব সুন্দর কিন্তু তেলা পোকা পড়ে আছে, এটাকে যেমনি মেহমান ঘৃণা করবে, আমাদের নামাজের মধ্যে যদি খুশু খুশু না থাকে, সুন্দর ইবাদত না হয়, পড়া সহি না হয়, তাসবিহ তাহলিল সহি না হয়, তাহলে যেমনি ভাবে মেহমান রাগ করবে আমাদের প্রতি, তদ্রুপ আমাদের ইবাদত বন্দেগী গুলা, আমাদের নামাজ গুলো যদি এত সুন্দর না হয়, আল্লাহ তাআলাও তো আমাদের উপর রাগ করবে, ঠিক কি না? আচ্ছা আমরা কার সামনে দাঁড়াই? আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াই না? বল না, আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াই না? তাহলে আল্লাহ তাআলার সামনে যদি দাঁড়াই, আমাদের দাঁড়ানোটা কেমন হওয়া চাই? আজকে এমপি মন্ত্রীর সামনে যখন চেয়ার দেয়া হয়, মানুষ যখন বসে খুব নরম হয়ে বসে, ঠিক না? খুব নরম হয়ে বসে। তাহলে এমপি মন্ত্রী যদি আপনি এই পরিমাণ ভয় পান, ইজ্জত করেন, সম্মান করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন ইবাদত করার জন্য, আমাদের ইবাদতগুলো কেমন সুন্দর হয়, তাহলে তার সামনে কেমন ভাবে দাঁড়ানো উচিত? সময় কম, শেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আচ্ছা আমরা যে নামাজ পড়তেছি, নামাজ পড়ে ফায়দাটা কি? নামাজ কবুল হচ্ছে না হচ্ছে না এটা জানা দরকার আছে না নাই? আমরা যে নামাজ পড়তেছি দেখেন কি সুন্দর, শুরুতে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। কত সুন্দর সুন্দর কথা কিনা বলেন না? কি সুন্দর সুন্দর কথা। আচ্ছা আমরা যখন আল্লাহ তাআলার সাথে কথা বলি, আল্লাহ তাআলা আমাদের কথার জবাব দেন কি দেন না? আচ্ছা আমি সংক্ষিপ্ত করি। সূরা ফাতিহা পড়লাম, যে কোনো সূরা মিলাইলাম, রুকুতে পড়লাম সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় পড়লাম সুবহান রাব্বিয়াল আলা, বারবার বলতেছি আল্লাহ আপনি পবিত্র পবিত্র, আবার বারবার বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, বলতেছি কিনা বলেন না? আমার কথা কি বুঝতেছেন সবাই? বলতেছি কিনা? আচ্ছা আমরা শেষ বৈঠকে কি পড়ি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। একটু পূর্বে আবার যাই, আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা নিয়ত বাঁধি, আল্লাহকে বললাম আল্লাহ কানে ধরছি, আচ্ছা এরপরে কি বললাম আল্লাহ মাফ করে দাও, চোরের মতো হাত বাঁধলাম, আল্লাহ বলে